খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম। খামারি বন্ধুরা, আমরা আজকে আপনাদের গলদা চিংড়ি মাছের পোনা দেখাবো ভিডিওতে। 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি এবং 2 ইঞ্চি সাইজের পোনা। প্রিয় খামারি বন্ধুরা, আমরা এই পোনাটা গতকালকে 9000 মাছ আমার পুকুর থেকে ধরছিলাম এবং 7000 পিস মাছ ডেলিভারি আমি শেষ করছি। 7000 পিস মাছ ডেলিভারি দেওয়ার পরে আমি আমার পুকুরের জন্য, আমি চাষে দেওয়ার জন্য এখানে 2000 পিস মাছের পোনা রাখছিলাম। আমি আপনাদেরকে একটু দেখাই পোনাগুলা। একদম খুব সুন্দর পোনা এবং নদীর অরিজিনাল গলদা চিংড়ির পোনা যদি ছাড়তে পারেন 100 থেকে 105% লাভবান হবেন। এই মাছগুলা এক বছরে ফুল যদি 1 বছর চাষ করতে পারেন 12টায় কেজি আসবে। 12টায় কেজি সাইজের একটা মাছ বাজারে 1400 টাকা কেজি বিক্রি করা যায়। আর একটা মাছ উৎপাদন করতে আপনার হাই চলে 50 টাকা বা 30 টাকা এরকম খরচ হবে। একদম কম খাদ্য খায়। এটা মিশ্র চাষ আমরা বাংলা মাছের সাথে করে থাকি। রুই, তারপর কাতলা, এই ধরনের মিশ্র চাষ করি আমরা। এদের আমরা বাড়তি খাদ্য দিই খুবই কম এবং আমরা যে সাদা মাছের খাদ্যগুলো দিই ওই খাদ্যতে এদের হয়ে যায়। তো প্রিয় খামারি বন্ধুরা, যদি কোনো খামারি ভাই এই গলদা চিংড়ির পোনা চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই গলদা চিংড়ি পোনা অ্যাভেলেবেল আছে। এই যে এর ভিতরে একটা ইটটা সরাই দেন, একটা সরাই দেন, হ্যাঁ একটা সরাই দেন। এই যে দেখেন মাছগুলা খুবই সুন্দর সাইজ এবং গতকালকে আমরা এই মাছটা এখানে রাখছিলাম। এই যে দেখেন গতকালকে মাছটা আমরা দাবায় রাখছি। এটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি পোনা এবং 1 ইঞ্চি পোনা এর ভিতরে অনেক কম। এর ভিতরে আছে কিছু 1 ইঞ্চি সাইজের পোনা, অনেক কম সাইজের কিছু 1 ইঞ্চির মাছের পোনা আছে। তো আপনারা যদি এই পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মাছগুলো পাঠাই। তো আমি পোনাগুলো এক জায়গায় করে আপনাদেরকে একটু দেখাই। ওই সাইড দিয়ে বাড়িয়ে যাচ্ছে মাছ, এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে এক জায়গায় করো। এই যে কিছু মাছ মারা গেছে, এই যে নরম মাছ, এগুলো হচ্ছে নরম মাছ মারা গেছে। এগুলো নরম জোড়া মাছ যেগুলো থাকে খোলস পাল্টায়, এই মাছগুলো কিন্তু আমরা জাবাই রাখলে এইভাবে মারা যায়। তো এইভাবে জাবাই রেখে অক্সিজেন ব্যাক করি আমরা মূলত। এইভাবে জাবাই রেখে অক্সিজেন ব্যাক করলে মাছটা ভালো থাকে এবং সুস্থভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যায়। এই যে দেখেন মাছগুলা, এই যে অরিজিনাল গলদা চিংড়ি, একদম নদীর অরিজিনাল গলদা চিংড়ি। এগুলা অরিজিনাল গলদা চিংড়ি। নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই দেখেন কত সুন্দর মাছ এবং এই মাছগুলা এই যে দেখেন টোটাল 2.5 ইঞ্চি, এই যে মাথার হুনু থেকে একদম লেজ পর্যন্ত এগুলা ফিতা দিয়ে মাপ হয়। এই মাছটা 2.5 ইঞ্চি। আর এখানে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি মাছ আছে। 1 ইঞ্চি মাছ খুবই কম, দেখেন এখানে 1 ইঞ্চি মাছ খুবই কম, 2-1টা ভবিষ্যৎ 1 ইঞ্চি মাছের ভিতরে আছে। তো এই মাছগুলা আপনারা যদি মিশ্র চাষ করেন আপনাদের পুকুরে, তাহলে 100 থেকে 105% লাভবান হবেন। আমার এইটুক পুকুরে, যে এখানে এই যে পুকুরটায় মাছ দাবায় রাখছি, এই ছোটো একটা পুকুরে আমি 1000 পিস মাছ ছেড়ে রাখছি। এই মাছগুলো 1 বছরের নিম্ন শ্রেণীর আমি এখান থেকে 1-1.5 লক্ষ টাকা বেচাকেনা করবো। আমার হয়তো 20 থেকে 30,000 টাকা এখানে টোটাল খাদ্য দিয়ে খরচ হবে। তো এটা একটা সবথেকে লাভজনক। যারা রাক্ষসী প্রজাতির মাছ চাষ করেন না, ভেটকি মাছ বা অন্য মাছ যারা চাষ করেন না, তারা এই গলদা চিংড়ি মিশ্র চাষ হিসাবে দিবেন। দিলে 100 থেকে 100%, আমি গ্যারান্টি দিব 100 থেকে 100% লাভবান হবেন। তো সবসময় চেষ্টা করবেন এরকম বড় সাইজের মাছ দেওয়ার। বড় সাইজের মাছ দিলে লাভবান হওয়া যায় বেশি। আর রেণু দিলে ফলাফলটা পাওয়া যায় কম, কারণ ওগুলো মাছটা বেশি রেণু দিলে বেশি হয় না। এরকম বড় সাইজের অরিজিনাল 1 সাইজের গলদা চিংড়ি দিতে পারলে আপনারা 100 থেকে 100% লাভবান হবেন, আমি গ্যারান্টি দিতে পারি। তো প্রিয় খামারি বন্ধুরা, এই গলদা চিংড়ি যদি আপনারা নিয়ে চাষ করেন মিশ্র চাষ, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ।